হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টিনা আবার চলে এসেছি আজকের আরেকটা ভিডিওতে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। তো আজকে আমি রয়েছি কিন্তু অলরেডি এখন একটা হোটেলে। এটা কিন্তু আমার রুম নয়। আর তোমরা জানো যে আমি ডে ওয়ানে হচ্ছে মাইথনে এসেছিলাম সবুজ দ্বীপ দেখতে আর দামোদর ভ্যালি দেখতে। তো যে রুমটা আমরা রয়েছি না, চলো রুমটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। যে রুমটার এইখানটাতে জানলা দিয়ে দেখো সব পড়ে যাচ্ছে, পুরো ভ্যালিটা আর পুরো পার্কটা আছে। তোমাদেরকে ভালো করে দেখাই জানলা দিয়ে। এই দেখো পুরো আমরা একদম পুরোপুরি ভ্যালির উপরে রয়েছি। তো কুয়াশা যেহেতু না, পুরো দেখা যাচ্ছে না ভ্যালিটাকে সুন্দর করে। তো এখানে একটা বাঁশের কাজ হচ্ছে, তাই জন্য বাঁশগুলো রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে তলায় আমাদের ভ্যালিটা খুব সুন্দর। আর কালকের ভিডিও আশা করি তোমরা দেখেইছো, আর যারা দেখোনি তারা আমার ফার্স্ট ভিডিওটা দেখে নাও, মানে আমি যে মাইথনে এসেছিলাম। আর আমরা মোটামুটি এখন ফ্রেশ হয়ে গেছি, আর এখন ঘড়িতে হচ্ছে 8:30 বাজে। দেখো ঘড়িটাও আমার পড়া রয়েছে হাতে। তো 8:30 বাজে, আমরা মোটামুটি 9টার দিকে বেরিয়ে যাব। আর এখানে টুকিটাকি এখনও স্পট বাকি রয়েছে। তো এগুলো দেখে আমরা একটা নেক্সট মানে ডেস্টিনেশনে যাব। তো কোথায় যাব সেটা তো এক্ষুনি বলা যাবেই না, তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই ওয়েদারটা দেখছিলাম, খুব ভালো লাগছিল। এখনও পুরোপুরি মেঘলাই রয়েছে ওয়েদার, এখনও রোদ্দুর সেইভাবে ওঠেনি। আর আমরাও রেডি হয়ে গেছি, তবে এই হোটেলটা আজকে ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি। একদিনের জন্যই স্টে করেছিলাম। আর এইদিকে দেখো সব রেডি হয়ে গেছে, ওইদিকে দিদি রেডি হয়ে গেছে, বাচ্চারা পার্কে গেছে। তো চলো এবারে একটু মন্দিরে যাই। তো লাগেজও প্যাকিং মোটামুটি হয়ে গেছে, তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা একটু মন্দিরে যাচ্ছি। আমরা এখন বেরিয়ে পড়েছি কল্যাণেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। তো মোটামুটি এখানে চলে এসেছি, আর সামনেই দেখছি অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে, মানে পুজোর সমস্ত সামগ্রী। তো একটু হাঁটলাম। আর আজকে আমরা একদম না খেয়ে দিয়ে মানে ভালো জামা কাপড় পরেই পুজোটা দিতে এসেছি, কারণ অনেক দিনের ইচ্ছা ছিল যে এই মন্দিরে একটু পুজো দেবো। তো দেখো এখানে প্রচুর দোকান, আর আমরা এই দোকানগুলো দেখতে দেখতে মন্দিরের দিকে যাচ্ছিলাম। আর মন্দিরটা একদম সামনেই ছিল। তো এই মন্দিরটাতে যাব, তার আগে আমরা একটু আমাদের জিনিসপত্রগুলো কিনে নেব, মানে ওই পুজোর সামগ্রী যেগুলো দরকার। এই দোকান থেকে আমরা আমাদের ফুলের সাজিটা নিয়ে নিয়েছি, আর এই দোকানেই আবার জুতো রাখার ব্যবস্থাও রয়েছে। তো তাই জন্য আমরা এখানেই বেশ ভালো দেখলাম, আর তারপরেই মন্দিরে আমরা প্রবেশ করলাম। তো মন্দিরের এটা হচ্ছে একদম ফ্রন্ট গেট ছিল। তো এখান থেকে আমরা ঢুকলাম, আর এইখানে মানত করার ব্যবস্থাও রয়েছে। তো তোমাদের এটা বলি, কল্যাণেশ্বর মন্দিরটা যেটা রয়েছে সেটা কোনো মায়ের পিঠ পড়েনি, মানে এখানে কোনো পিঠ পড়েনি, শুধু মায়ের এখানে সাধনা করে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। তবে এই মন্দিরটা প্রচণ্ড জাগ্রত মন্দির, মানে মায়ের মনস্কামনা, মানে বলা যেতে পারে যে মনের মনস্কামনা থাকলে সেটা পূরণ হয় এখানে। তো আমি আগেও এই মন্দিরে একবার এসেছি, তারপরে আজকে আবার সুযোগ হলো এই মন্দিরে আসার। আর এইখানে সকলে মিলে নমস্কার করছিল বাচ্চাগুলো। তো তারপরেই আমরা মন্দিরের ভেতরে যাব বলে ভাবলাম। তো এই মন্দিরের সামনে দিয়ে গেট দিয়ে ঢুকছিলাম, দেখলাম বিশাল একটা লাইন পড়েছে, মানে অনেক বড় লাইন। তো এই লাইনটা কোথায় শেষ হয়েছে ঠিক বলতে পারবো না, কারণ আমি তো লাইনের মধ্যে দাঁড়াইনি একদমই। আর এখান থেকে মায়ের মন্দিরে প্রবেশ করা যায়, তবে আমি এখানে তোমাদের কোনো কিছুই ভিডিও করে দেখাতে পারবো না, কারণ এখানে মানে ভিডিও করা ফটো তোলা একদমই নিষিদ্ধ ছিল। তো তারপরেই চলে আসলাম আমরা এই জায়গাটা, মানে মায়ের মন্দিরেরই একটা অংশ, যেখানে মায়ের পা এখানে পড়েছে। তো তাই জন্য এই দিকটা একটু ঘুরতে এসেছিলাম। তো এইখানে ছোট বড় অনেক রকমের পাহাড় আছে। ওই যে দূরে মন্দিরটা দেখা গেল, সেই মন্দিরেই মায়ের পাটা এখানে পড়েছে। তো এখানে অনেকেই ফটোশ্যুট করছিল, কিন্তু আমি এখানে কোনো ফটোশ্যুট করিনি, কারণ আমি গেলেই আমার সঙ্গে আমার বাচ্চারাও এখানে যেত, আর আমি এত বড় রিস্কটা নিতে পারিনি। তাই জন্য এখানে ফটোশ্যুট আমি একদমই কিছু করিনি, ভিডিও করিনি। তো তোমাদের দূর থেকেই দেখাচ্ছি কি সুন্দর পাহাড়গুলো কেটে রেখে দিয়েছে। আর বাচ্চারা এই সময় এখানে একটু পুজো দিতে গেছিলো, আর আমিও পুজো দিয়ে নিলাম।
তবে এইখানকার মন্দিরগুলোর গেটগুলো খুব ছোট ছোট, মানে মাথা নিচু করে ঢুকতে হয়। আমাদের যেমনি ওয়েস্ট বেঙ্গলে ঠাকুর মন্দিরগুলোর গেটগুলো বড় বড় হয়, তো ইজিলি ঢোকা যায়, কিন্তু এখানে তা না। আবার এইখানে দেখো একটা ঝর্ণার জল এখান থেকে বয়ে যাচ্ছে, তবে ঝর্ণাটা পুরোপুরিভাবে দেখা যাচ্ছে না, মানে একদম অল্প করেই দেখা যাচ্ছিল। তো আমার এই জায়গাটা খুব ভালো লেগেছিল বলেই আবার এসেছিলাম। আর তোমাদের কেমন লাগলো একটু তোমরাও আমাকে বলো কমেন্ট করে। তীর্থস্থানে এসেছি আর কিছু কেনাকাটি করব না, এটা কি হয়? তাই জন্য এখান থেকে ছোটোখাটো কিছু দুটো জিনিস কিনে নিয়েছিলাম। আর যে জিনিসগুলো কিনলাম তোমাদের সঙ্গে তো অবশ্যই বাড়ি গিয়ে আমি শেয়ার করব। তবে আমি অনেক বেশি কিছু কিনিনি, কারণ এখানে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় না, মোটামুটি কলকাতায় সমস্ত দোকানেই সেগুলো পাওয়া যায়। তবে কি বলো তো, তীর্থস্থানে এসেছি আর কিছু কিনবো না এটা মানে মানতে পারছিলাম না। তাই জন্য ছোটোখাটো দু চারটে জিনিস নিয়েই নিয়েছিলাম পছন্দ করে। এইখানে এখন আমরা কচুরি খেতে চলে এসেছি। তো গরম গরম কচুরি আর এখানে হচ্ছে তরকারি দিয়েছে। তো দিদিও বসে পড়েছে, রাই, সবাই আমরা একসঙ্গে বসে পড়েছি। কেমন করেছে কচুরিটা বুদা? ফাটাফাটি করেছে। রাহুল কেমন করেছে? হেভি। খেয়েছিস? তোর খাওয়া তো হয়েই গেছে। সবাই এখানে খেতে বসে পড়েছে আর আমার প্লেটটা অলরেডি এইখানে রয়ে গেছে, তো আমিও খাবো। তো লুচি খেতে চলে এসেছি আর এতক্ষণ পর জানতে পারলাম আমার কপালে কত বড় একটা টিম হবে। একদম গরম গরম কচুরি। তো ওরা তো বললে হেভি হয়েছে, আমিও একটু মুখে গরম 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 দিয়ে দিই। ভীষণ কুরকুরে, খুবই ভালো। এরপর আমরা অনেকটা জার্নি করে চলে এসেছিলাম দেওঘরে, মানে অনেকটা জার্নি করেছিলাম। তো জার্নি করার পরে আর এখানে দেখছিলাম গরম গরম চাউমিন তৈরি করছে। তো এখানে সমস্ত খাবারগুলোই ভেজ খাবার ছিল, তার সঙ্গে অনেক কিছু খাবার ছিল আর একদম টাটকা বানিয়ে দিচ্ছিল। তো আর লোভ সামলাতে পারলাম না, তো তারপরেই খেয়ে নিলাম চাউমিন। আজকে মানে লাঞ্চটা আমরা কিন্তু একদমই করিনি, তবে মা জামাইবাবুদের একটু খেতে ইচ্ছা করছিল ভাত, তো ওরা ভাত খেয়েছে আর আমরা একটু চাউমিন খেয়ে নিয়েছি। আর এখানে বাচ্চাগুলো আমাদের সঙ্গে চাউমিন খাবে বলে ওয়েট করছিল। কি রে, চাউমিনটা কেমন লাগছে? ভালো? তো এখানে চাউমিন দাদা করছে, এখন আমি খাবো। তো এটা স্পেশাল কিছু না, মানে উনি কম করেছিল তারপর আবার করছে, তো ওখান থেকে নেব। আমরা এখন দেখতে গেলাম তপবন, মানে এইখানে এটা হচ্ছে ফেমাস একটা জায়গা দেওঘরের। তো এইখানে এই পাহাড় দিয়ে উঠে তারপরে একদম টপ পয়েন্টে যেতে হয়। তো আমরা টপ পয়েন্টে যাব বলে এটাই ডিসাইড করছিলাম। তো টপ পয়েন্ট যাওয়ার আগেই না ছোটো ছোটো অনেক মন্দির পড়বে। তো এই দেখো এই পাহাড়ের গা দিয়ে এই সিঁড়িগুলো বয়ে বয়ে যাচ্ছে। আর সব থেকে একটা আনন্দের কথা হচ্ছে আমার মেয়েরাও সেই পাহাড় উঠেছিল, আমার দিদির মেয়েও উঠেছিল, মানে যেটা আমরা ভয় পাচ্ছিলাম যে ওরা কি করে উঠবে, কিন্তু ওদের কোনো মনে কোনো ভয় দ্রড নেই, কিছুই নেই। ওরা মানে আনন্দে উঠে পড়েছিল, কষ্ট হচ্ছিলো মনে হচ্ছিলো যেন আমাদেরই। তো যাই হোক, এই সিঁড়িগুলো কিন্তু খুব খাড়াই খাড়াই ছিল না, যতটা আমরা ভাবছিলাম। সিঁড়িগুলো ছোটো ছোটোই ছিল, তবে অনেকটা সিঁড়ি ছিল, মানে উঠতে উঠতে আমরা একটু হাঁপিয়েই যাচ্ছিলাম। আর এইদিকে দেখো আমার দিদি জামাইবাবুর অবস্থা কী, মানে আমরা অনেকটা উঠে যাবার পর খেয়াল পড়লো যে ওরা তো ওঠেই নি। তো তাই জন্য আমি আবার পেছনে ব্যাক করে ওদেরকে একটু দেখলাম কোথায় আছে। তো এই হচ্ছে একদম টপ পয়েন্ট। তো এখানে আমরা উঠছিলাম, খুব ভালো লাগছিল যখন উঠছিলাম। আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল, না ঠান্ডা না গরম, মানে এই ওয়েদারে এই ধরনের পাহাড়ে উঠলে খুব কিন্তু ভালো। তো যাই হোক, এই দেখো উঠতে গিয়ে একটা জিনিস আমাদের দেখা হয়ে গেল, কত হনুমান বসে রয়েছে, মানে এত হনুমানে ভর্তি। তো আমরা প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম ঠিকই, কিন্তু হনুমানগুলো কিন্তু খুব ভালো ছিল, কাউকে ডিস্টার্ব করছিল না। আর এই দেখো মানে যেখানে সকলে ফটো তুলছে আর হনুমানগুলো ওইখানেই গিয়েই বসেছিল, কিন্তু কাউকে কিচ্ছু করছে না, খুব শান্ত।
তো ফাইনালি পৌঁছে গেছি একদম টপ পয়েন্টে। আর এই টপ পয়েন্টটা ছিল কিন্তু খুবই খাতারনাক, মানে একদম আপ ডাউন। তো কিছু লোক এখানে বসেছিল, বসে বসে চা খাচ্ছিল, আর আমি কিন্তু এক জায়গায় দাঁড়িয়েছিলাম কারণ আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। কিন্তু আমার মেয়েরা বিন্দাস ওপর নিচ করছিল, জানি না কেন। তোমাদের পাহাড়ের পেছন দিকটা একবার দেখাই, কত নোংরা করে রেখে দিয়েছিল সকলে, মানে যত চা কফি টি তারপরে ওই চিপস খাচ্ছিল সমস্ত প্যাকেটগুলো ওই পাহাড়ের পেছন দিক দিয়ে ফেলছিল, যার জন্য খুব খারাপ লাগছিল দেখতে। কিন্তু যাই বলো, এখানের কিন্তু ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছিল, খুবই সুন্দর, মানে পুরো দেওঘরটাকে যেন খুব সুন্দর করে আমরা দেখতে পাচ্ছিলাম। আর ওয়েদারটা তো আগেই বললাম প্রচণ্ড সুন্দর। তো চলো, আমাদের এখানটা পুরোপুরি দেখা কমপ্লিট হয়ে গেছে। ওরে বাবা, একটা ছেলে কোথায় দাঁড়িয়ে রয়েছে দেখো, মানে তার মনে কোনো ভয় ডর নেই। আমি তো ওকে দেখেই মানে চিৎকার করছি যে কেন ছেলেটা ওইদিকে গেছে। আমরা এখন পৌঁছে গেছি ত্রিকুট পাহাড় দেখতে। তো এইখানে পুরো গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে পুরোপুরিভাবে, তো সকল গাড়িগুলো এখানেই রয়েছে। আর এই ত্রিকুট পাহাড়ে আমরা চলে এসেছি। তো এই পাহাড়টার নাম ত্রিকুট পাহাড় কেন? তো দেখো এখানে তিনখানা মাথা দেখা যাচ্ছে, 1 নম্বর, 2 নম্বর আর এটা হচ্ছে 3 নম্বর। তো এই 3 নম্বরের মাথা 3 রকমের দেখা যাচ্ছে বলে নামটা হচ্ছে ত্রিকুট। আর ওইখানে হচ্ছে পাহাড়ের যে একদম উঁচুতে, এইখানে এই দেখো, এটা জুম করে দেখিয়ে দিলাম। তো এইখানের ওপর ব্যবস্থা ছিল, কিন্তু কিছুদিন ধরে পুরো এই ব্যবস্থাটাকেই বন্ধ করে দিয়েছে গভর্নমেন্ট থেকে, কারণ এখানে একটা বিশাল আকারের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো চলো, এইবারে সকলে ওয়েট করছে, আমরাও একটুখানি ঘুরে নিই এখানের একটুখানি সমস্ত কিছু দেখে নেবার জন্য। আর মোটামুটি আমরা অনেক লেট করে এসেছি, তাই জন্য আমরা আর মানে ভালোভাবে এই ভিডিওটা করতেও পারলাম না, পুরোপুরি অন্ধকার নেমেই এসেছে বলা যেতে পারে। আর দোকানপাটগুলোও ভালোভাবে সেইভাবে দেখা যাচ্ছে না। তো চলে এসেছি বাসুকিনাথের মন্দিরে, মানে বাসুকিনাথ মানে তো বুঝতেই পারছো শিবের মন্দির। চলে এসেছি আর এখানে আমরা একটা ফুল নিয়েছি। এটা আমার, এটা পদ্মটা, তো ফুল নিয়ে নিয়েছি। আর মন্দিরের ফ্রন্ট হচ্ছে এটা, দেখতে চলো, আমরা অনেকটা দেরি করে এসেছি, তাই জন্য রাস্তাঘাট পুরোটা খালি, দেখো এদিকে পুরো খালি, নাহলে এতটা মানে ভিড় হয় এখানে কি বলার মতন না। মানে আমি তো অনেকবার দেখেছি মানে চ্যানেলে। তো এখন যাচ্ছি, মোটামুটি হালকা ভিড় আছে ভেতরে, তো ভেতরে যাই, চলো তোমাদেরকে দেখাই। তো এটা হচ্ছে এন্ট্রান্সে যাচ্ছি, সবাই মিলে যাচ্ছি। লাইন পড়ে গেছে, দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে মন্দিরের গেট। বাবা বাসুকিনাথ কি হরে হরে মহাদেব, হরে হরে মহাদেব। चल चल चलो रे भाई, साला फैल लिया तो धारा তো আমরা এখানে আরতিটা করে নিলাম। আর আমরা যখন এসেছিলাম না, একদমই মানে কেউ বেশি অত ছিল না, অল্প লোকই ছিল। তো খালিতে খালিতে মন্দিরটা খুব ভালোভাবেই দর্শন করে নিয়েছিলাম। আর এখানে মা তারপরে মেয়ের সঙ্গে একেবারে আরতিটা করে নিলাম।
সত্যি কথা বলতে এই মন্দিরটা দর্শন করতে পারবো এটা ভাবিনি, কারণ অনেক দেরি হয়ে গেছিলো আমাদের আসতে। তো এই মন্দিরটাতে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে, কারণ ভাবনার বাইরে যেটা হয় না সেটা মানে হলে খুব ভালো লাগে। আর এই মন্দিরটাও বিশাল বড় ছিল। তো এই মন্দিরটাকে বলা হয় সুপ্রিম কোর্ট। আর হাইকোর্ট হচ্ছে আর একটা মন্দির আছে যেটা হচ্ছে বৈদ্যনাথ মন্দির। তো আমরা সেই বৈদ্যনাথ মন্দিরে আর যেতে পারিনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। আর ওখানে পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি আমাদের 8টা বেজে যাবে। এই কারণে ভাবলাম বন্ধ হয়ে যাবে যখন, তখন আর গিয়ে আর লাভ নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে আর একটা নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওটা কিন্তু খুব ভালো হতে চলেছে। তো তোমরা অবশ্যই কিন্তু ডে 3টা দেখবে। তো আজকের মতন গুড নাইট, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।